আচ্ছা অন্তু, আজকে তোমার মায়ের শরীর ভালো না, কালকে তোমার বাবার শরীর ভালো না। এভাবে চলতে থাকলে তো আমাদের এই জীবনে আর বিয়ে হবে না। তা কি তুমি বুঝো? আমি বুঝি দেখে তো বলছি, তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। তুমি তাহলে আমার কথা শুনছো না কেন? আমি পছন্দ করি তোমাকে, তুমি আমাকে বিয়ে করতে বলো অন্য কাউকে। ব্যাপারটা তো মোটো আমার ভালো লাগলো না। ভালো মন্দ সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই। আমার বাবা মাকে রেখে এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। আমি বলি কি, তুমি চাকরি করে যে টাকাটা পাবে সেটা তুমি তোমার বাবা মাকে দিয়ে দিবে, তাইলে তো কোনো ঝামেলাই রইল না। শোনো, জীবনে এরকম দম্পতি বহুত দেখছি, কিন্তু কয়েক বছর সংসার করার পর ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি তুমি দেখো নাই? আমিও দেখছি, কিন্তু আমি তো সবার মতো নই, আমার কোনো টাকা পয়সার অভাব নাই। তাইলে তোমার সাথে আমার ঝামেলা হবে কেন? এখন হয়তো তোমার টাকার দরকার নাই, তা ঠিক আছে, কিন্তু আমি যখন সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকবো, তোমাকে ঠিকমতো সময় দিতে পারবো না, তখন বলবা টাকাও পাই না, সময়ও পাই না। তাইলে এই বউ দিয়ে কী করব? তখন থেকে শুরু হবে দাম্পত্য জীবনের অশান্তি। তুমি যে লজিক দেখাইতেছ তার উপরে আর কোনো কথা থাকে না। তো তোমার মন যদি কখনো বদলায় তাইলে আমার জানাইও। কি রে, শাকিলের কাছে শুনলাম তোরা নাকি শীঘ্রই বিয়ে করতাছস। কই, আমার তো কোনো কিছু জানাইলি না। শোন, শাকিল একতরফা বললে তো আর হবে না, আমারও তো একটা মতামতের দরকার আছে, তাই না? তুই ছাড়া তো তোর বাবা মার আর কেউ নাই। বাবা মা আর অফিস এসবের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তো তোর অবস্থা নাজেহাল। তাহলে বিয়ে করবি কেমনে? আমি তো শাকিলরে সেই কথাই বলছি, কিন্তু শাকিল তো আমার বাংলা কথা কোনোভাবে বুঝতেছে না। শাকিলের কথাও ঠিক আছে, কিন্তু ওর তো আবার বাবা মা আছে। ওর বাবা মা তো তোর পরিবারের ব্যাপারটা সহজে মেনে নিব না, সেখানেও একটা ঝামেলা। দোস্ত, হুট করে বিয়ে করে ফেললে তো আর হবে না। আমার মতে এসব ঝামেলা নিয়ে বিয়ে করাটা উচিত না। তার জন্য শাকিলকে কখনো আমি মিথ্যা স্বপ্ন দেখাই নেই। তোর কথাগুলো একেবারে অযৌক্তিক না। অশান্তি জীবনের চাইতে একলা থাকাই অনেক ভালো। তো আমার পরিচিত একজন আছে যার আপনজন বলতে কেউ নাই, কিন্তু ছেলে হিসাবে অনেক ভালো। তুই চাইলে আমি কথা বলতে পারি। বর্তমানে আমি বিয়ের কথা ভাবছি না, আগে নিজেকে গুছিয়ে নে, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। শোন মা, ওই ছেলেটা তোর অনেক পছন্দ করে, তাই আমার মনে হয় এত ভালো ছেলে হাতছাড়া করা উচিত না। যতই ভালো ছেলে হোক, আমি তোমাদেরকে ছেড়ে কোনোখানে যাব না, এটাই আমার ফাইনাল কথা। তুই আমাদেরকে নিয়ে এত ভাবিস না তো। তুই কি বুঝস আমরা মরে গেলে তোর কি হইব? তাই আমরা বাচ্চা থাকতে তোর ভালো একটা পরিবারে বিয়ে দিতে চাই। দুঃখিত, তোমার কথা আমি রাখতে পারলাম না। তুই বোকামি করিস না। তুই বুঝস না কেন? আমরা না থাকলে তোর যে কোনো অস্তিত্ব থাকবো না। আমার কথা শোন, তোর মঙ্গল হইব। যাই, শাকিলকে সুখবরটা দিয়ে আসি। শাকিল, তুমি যে রিক্সা উঠাইয়া দিছ, সে মেয়েটা কে? ওরে তো চিনলাম না। ওরে তুমি চিনবা না, ওই আমার বিয়ে করার বউ। তুমি তো আমার কোনো পাত্তাই দিলা না, তার জন্য বিয়ে করে ফেলছি। তো হঠাৎ করে কেন দেখা করতে আসছো তা তো বললে না। না, তেমন কিছু না। অনেক দিন ধরে তোমার সাথে আমার দেখা হয় না, তো তাই তোমাকে দেখতে আসলাম। তো তোমার দাম্পত্য জীবন সুখের হোক, সেই কামনাই করি। ভালো থেকো।
কি রে, তুই হাসি মুখে গেলি আর মন খারাপ করে ফিরে আসলি? কি ছেলেটা কি তোর সাথে চিট করছে? না মা, চিট করে নাই, ওই বিয়ে করে ফেলছে তো, তাই মনটা খারাপ। মন খারাপ করিস না, এর সাথে ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে। পান্না যে ছেলেটার কথা বলছিল ওর সাথে তোর বিয়ে দিব, তাইলে তুই আমাদের সাথে নিশ্চিন্তে থাকতে পারবি, কোনো পিছুটান থাকবো না। তারপর অন্তুর পরিবারের পছন্দের ছেলের সাথে অন্তুর বিয়ে হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।